নমস্কার। 17ই আগস্ট সোমবার 2026 সাল কেমন কাটবে এটি দৈনিক রাশিফল ভিডিও। এই রাশিফল ভিডিওতে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে এক এক করে তুলে ধরব। কেমন কাটবে এই 2026 সালের 17ই আগস্ট সোমবার। আজকে এটা আমার আলোচ্য বিষয়। এছাড়া এই 17ই আগস্ট সোমবার সূর্যদেবের রাশি পরিবর্তন হয়েছে। সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, তারা দেখেননি তারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সেও লিঙ্কও দিয়ে রাখবো, তার দেখতে আপনাদের আরও সুবিধা হবে। না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সূর্যদেবের রাশি পরিবর্তন হয়েছে আর সূর্যদেবের গোচর 17ই আগস্ট হয়েছে, এটাও দেখে নেবেন। সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করছেন, কেমন ধরনের ফলাফল পাবেন সারা মাস জুড়ে সেটাও আপনারা পেয়ে যাবেন। তবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই 2026 সালের 17ই আগস্ট সোমবার কেমন কাটবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই আপনার সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্ম উৎসব শেয়ার করছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো, চন্দ্রদেবের অবস্থান রয়েছে কন্যা রাশির ঘরে এবং চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং মঙ্গল গ্রহের নক্ষত্র। এই মঙ্গল গ্রহ অবস্থান করছে মিথুন রাশির ঘরে, তাই চন্দ্র মঙ্গল একটা কানেকশান তৈরি হয়েছে। সেই সঙ্গে নাক্ষত্রিক কানেকশান তৈরি হয়েছে। সেই সঙ্গে শুক্রদেবও চন্দ্রদেবের সঙ্গে কন্যা রাশিতে অবস্থান করছেন, তাই শুক্র চন্দ্রেরও একটা যোগ রয়েছে, সৃষ্টি হয়েছে। এবারে শুক্রচন্দ্র যোগ যা জন্মছকে রয়েছে তারা বেশি মাত্রায় ফলাফল পাবেন। এছাড়া মঙ্গল এবং চন্দ্রের যে কানেকশান যাদের রয়েছে তাদের বেশি মাত্রায় ফলাফলটা আজকের দিনে পাবেন। তবে চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং এই নক্ষত্রে যে গ্রহ বসুক না কেন সে ভালো বা শুভ ফলাফল দিয়ে থাকে। প্রথমে আমি বলবো মেসেজ সম্পর্কে। মেসেজ হচ্ছে ষষ্ঠভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আমাদের আজকে গৃহসুখ বৃদ্ধি হবে, শত্রু নাশ হবে, পারিবারিক কলহ মিটে যাবে। ঠিক তেমনই পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা বা পরিবার সদস্যদের নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই ভয়ও দেখতে পাচ্ছি। বা পরিবার সদস্যরা কোনো অসুস্থতার শিকার হলো বা রোগ ব্যাধিতে আক্রান্ত হলো, সেখান থেকে সমস্যাকে নির্দেশ করছে। তবে শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আজকের দিনে আমি জয়লাভ করতে পারবেন। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। তবে আজকের দিনে খরচা একটু হলেও কমবে, তবে ডাক্তারের পিছনে খরচা এগুলো বৃদ্ধি হতে পারে। এমনি টুকিটাকি যে খরচা এগুলো হয় সেগুলো কিন্তু কম থাকবে। এরপরে আসবো বৃষ রাশির কথায় আসছে। বৃষ রাশির পঞ্চমভাবে চন্দ্রের যে অবস্থান তৃতীয় পতি হওয়ার জন্য আজকের দিনে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে। যারা ঘরে বসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা জলজ কোনো দ্রব্যের ব্যবসা করেন, বিসলারি ব্যবসা, বা যারা দৈনন্দিন কোনো রুটিন মাফিক কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার সন্তান থাকলে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার সন্তান আপনার বাধ্য হয়ে থাকবে আজকের দিনে। যারা সন্তানের ইচ্ছুক রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনো মানুষ, আমার যে খালি চন্দ্র থাকুক না কেন বা মঙ্গল শুক্র থাকুক না কেন, আপনার যদি বিশ্ব লগ্ন বা রাশি হয়ে থাকে, যারা ক্রিয়েটিভিটি মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। চলতি প্রেমের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা প্রেম জীবনে রয়েছে বা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি খুব ভালো। আজকে প্রেমের সম্পর্ক ভালো থাকবে। যারা প্রেমের প্রস্তাব দিতে চান তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি খুব ভালো। আজকের দিনে প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন আজকে বিবাহের যোগাযোগ আসবে। আটকে থাকা টাকা উদ্ধার হবে, প্রাপ্তির যোগ শুভ। এরপরে আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির চতুর্থভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে যারা কথা বেছে খান, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, যারা দালালি করেন, এক কথা বলতে গেলে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। যারা সেলসের মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজকের দিনে অত্যন্ত শুভ ফলাফল পাবেন। এই স্কুলে পড়াশোনা করেন তাদের পড়াশোনার মনোযোগ বাড়বে। সেই সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মায়ের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে যে কর্মের সঙ্গে আমি যুক্ত থাকুন না কারণ সেই কর্মে আপনার সাকসেস বা সাফল্যকে নির্দেশ করছে।
কর্মক্ষেত্রে কলিগ বা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যারা কোনো রকম ফ্যাশন ডিজাইনিংমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শিল্পকলামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। এবার আসলে কর্ক রাশির কথায় আসছি। রাশির অধিপতি চন্দ্রকে তৃতীয়ভাবে অবস্থান করছে, শুক্রচন্দ্র যোগ, যার জন্য আজকের দিনে আপনাদের আয় লাভ উন্নতি হবে। যারা সেলস মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, ঘুরে ঘুরে বিজনেস করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। ভাই বোনদের সাহায্য পাবেন আজকের দিনে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বা বন্ডিং খুব ভালো থাকবে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। যে কাজে বহুদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সে কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে আজকের দিনে। এরপর আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকে বৈদেশিক যোগাযোগগুলো আসবে। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা কর্মসূত্রে ঘর থেকে দূরে যারা রয়েছেন, তাদের জন্য আজকের দিনে অত্যন্ত ভালো দিন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। যারা কথা বেঁচে খান, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকে আপনার কথার মধ্যে চমক থাকবে, যার জন্য আপনি কথার দ্বারা মানুষকে দ্রুত আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন। প্রত্যেক সম্পত্তি প্রাপ্তি হওয়া বা কোনো মামলা করে জড়িয়ে থাকে, যে মামলা মোকদ্দমা একটা সহজ সমাধানের সূত্র পেয়ে যাওয়াকে নির্দেশ করছে আজকের দিনে। এরপর আজকে কোন রাশির কথায় আসছি। কোন রাশি হচ্ছে রাশিটি চন্দ্রদেবের যে অবস্থান আজকের দিনে আয় লাভ উন্নতি নির্দেশ করছে। যারা ক্রিয়েটিভিটিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক দোকানের ব্যবসা করছেন, খেলনার দোকানে ব্যবসা করেন, জলযোগ্য দ্রব্যের ব্যবসা করেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা বিবাহিত নন, তাদের বিবাহের যোগাযোগ আসবে, বিয়ের সম্বন্ধ আসবে। চলতি বিমানের মধ্যে সমস্যা থাকা সমস্যাগুলো মিটে যাবে। আজকের দিনে আপনার মধ্যে উদ্যম থাকবে, নিজেকে সবার কাছে মেলে ধরি, সবার কাছে আমি নিজেকে বিকশিত করি, এই মানসিকতা কাজ করবে। ব্যবসা যদি করেন, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আকস্মিক লাভকে নির্দেশ করছে আজকের দিনে। তুলা রাশির কথায় আসছে। রাশির দ্বাদশে অবস্থান আজকের দিনে একটু ব্যয় প্রবণতা বাড়িয়ে দেবে। শৌখিন দ্রব্যাদি কেনা থেকে ব্যয়কে আরম্ভ করে কোনো কিছু জিনিস কেনাকাটার প্রতি একটা আগ্রহ বাড়বে। যে জিনিসের প্রতি আপনার অ্যাডিকশন বেশি থাকে, সেই জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে, সেখান থেকে আপনার ব্যয় বৃদ্ধি করাবে। যারা হাসপাতালে কোনো কাজকর্ম করেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনার কাছে জয়লাভে সাহায্য করবে। লোন প্রাপ্তির জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, সেখানে উন্নতি হওয়া নির্দেশ করছে। সেখান থেকে কোনো প্রাপ্তি যোগ নির্দেশ করছে আজকের দিনে। এরপরে আসছি বৃশ্চিক রাশির কথায় আসছে। বৃশ্চিক রাশি হচ্ছে একাদশতমভাবে এই চন্দ্রের যে অবস্থান আজকের দিনে, আপনারা যারা ক্রিয়েটিভিটিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বা ভালো উন্নতি করতে পারবেন। আয় লাভ সাফল্য আজকের দিনে আপনার হবেই হবে। যে কাজগুলো বহুদিন ধরে বাধা পাচ্ছিলেন, সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। আজকের দিনে আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, আবারও বলছি, আপনার লাইফ পার্টনার, আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, আজকে যদি আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আজকের দিনে আপনার বাধাপ্রাপ্ত কাজগুলো উদ্ধার হবে বেশি মাত্রায়। এবং তাদের মতামতকে যদি গুরুত্ব দেন বা তার কথা যদি কাজকর্ম করেন, তা সেই জায়গায় আপনি সাকসেস বেশি পাচ্ছেন। আজকের দিনে বড় দাদা বা দিদি থাকলে আপনার তাদের কাছ থেকে হেল্প নেবেন বা তাদের কাছে সাহায্য নেবেন বা বুদ্ধি নেবেন, সেখান থেকে আপনার উন্নতিকে নির্দেশ করছে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। উচ্চশিক্ষার যদি চেষ্টা করেন, তাহলে আজকের দিনে বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা ভালো। আকস্মিক অর্থপ্রাপ্তি, জুয়া লটারি ভটকা থেকে উন্নতি হওয়া বা সেখান থেকে প্রাপ্তির যোগ নির্দেশ করছে। ধনুরাশি কোথায় আসছি। ধনুরাশি দশমভাবে চন্দ্রের যে অবস্থান আজকের দিনে আপনাদের গুপ্তভাবে অর্থ ইনকাম, কর্মজীবনে গোপন শত্রু বৃদ্ধি হওয়া, কর্মক্ষেত্রে গুপ্তভাবে কেউ ক্ষতি করতে পারে, এই থেকে সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে ধনুরাশির মানুষদের
পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হওয়া বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকলে সেখান থেকে সমাধানের সূত্র পেতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে আজকের দিনে আপনাকে কর্মমুখী করে রাখবে, কর্মের মধ্যে চাপ থাকবে, প্রেশার থাকবে। যারা ক্রিয়েটিভিটিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত যারা কাজকর্ম করেন, তারা কিন্তু আজকের দিনে খুব ভালোভাবে সাকসেস অর্জন করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে কিন্তু শত্রু থাকবেই থাকবে, একটু চোখ কান খোলা রেখে কাজগুলো করতে হবে। এরপরে আসবো আমি মকর রাশির কথায়। মকর রাশির অষ্টমভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে মানসিক চাপ, দুশ্চিন্তা মাঝে মাঝে আপনাকে গ্রাস করে ফেলবে। আজকের দিনে আপনাদের পারিবারিক কলহ, পরিবারকে কেন্দ্র করে একটা ঝামেলা, শ্বশুরবাড়িকে কেন্দ্র করে একটা ঝামেলা, ঝঞ্ঝাট আপনার জীবনে আসতে পারে। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, ঘুম ভালো হচ্ছে না, মানসিকভাবে একটা অ্যাংজাইটি, এগুলো ডিপ্রেশন, এগুলো কিন্তু কাজ করবে। তবে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে খুব ভালো সাকসেস লাভ করবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি বা টাকাকে সেভিংস আপনি করতে পারবেন, এটা বলা যায়। এবার আছে কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির অষ্টমভাবে এই চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে মকর রাশির মতনই মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা আমার জীবনে কাজ করবে। তবে শত্রু নাশ হবে, এটা দিক থেকে খুব ভালো। মকর কুম্ভ রাশির মানুষের শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পাবেন। কম্পারেটিভ এক্সামে ঝামেলা আসবে বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনার ঝামেলা ঝঞ্ঝাট আসবে। যারা স্পোর্টসের কাজ করেন, খেলাধুলা করেন, তারা ভালো রেজাল্ট পাবেন আজকের দিনে। আজকের দিনে কোনো জায়গায় লোন নিতে চাইলে সেখানে লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে, এটা বলা যাচ্ছে। এরপরে সর্বশেষ রাশি বা লগ্ন যেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি সপ্তমভাবে চন্দ্র শুক্রের যে অবস্থান, খুব ভালোই কানেকশান, পঞ্চম প্রতীকে সপ্তমে গেছে। অতএব আজকের দিনে যারা বিবাহ করতে ইচ্ছুক, আমি আবারও বলছি, যদি মীন লগ্ন বা রাশি হয়ে থাকে, আজকের দিনে যারা বিবাহ করতে ইচ্ছুক, অনেকের বিবাহের যোগাযোগ আসবে, অনেকের নতুন প্রেম আসবে। যারা প্রেম করতে ইচ্ছুক রয়েছেন, বহুদিন ধরে ভাবছেন যে প্রপোজ কবে করব, কবে আমি কথাটা পারবো, আজকের দিনে ভালো দিন, আজকের দিনে প্রপোজ করে দেখুন না। আজকের দিনে আপনাদের সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের কাছ থেকে হেল্প পাবেন। যারা প্রেম করছেন, প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম থেকে বিবাহের যোগাযোগ আসবে, সম্বন্ধ প্রেমাযোগ দুই ক্ষেত্রেই কিন্তু বিবাহের যোগাযোগ আসবে বা বিয়ের দিকে গড়াবে আজকের দিনে কথা পারবে। মীন রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য আজকে কিন্তু খুব ভালো। আপনারা দেখতে গেলে মীন রাশির মানুষদের এই 17ই আগস্ট 2026 সাল সোমবার খুব ভালোই কাটবে। এবারে মোটামুটিভাবে আমি সবগুলো রাশি সম্পর্কে এক এক করে আলোচনা করলাম, কম বেশি আলোচনা করলাম। অনেকে অনেক রকম প্রশ্ন থাকে, অবশ্যই ভাই কমেন্ট করবেন, কমেন্ট করলে উত্তর দেবো। ভিডিও শুনে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।